নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। একঘেয়েমি পটল কিন্তু আমাদের ভালো লাগে না, তাই একঘেয়েমি মেটাতে আজকে আমি তোমাদের জন্য পটলের একটা নতুন ধরনের রেসিপি এনেছি। চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা বানানোর জন্য এখানে বড় চামচের 1 চামচ মৌরি আমি প্রথমেই ড্রাই রোস্ট করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই কিন্তু মৌরিটা রোস্ট হয়ে যাবে। খুব বেশি পুড়িয়ে ভাজবে না, তাহলে কিন্তু খেতে খারাপ লাগবে, পোড়া পোড়া লাগবে। তো দেখো মৌরিটা হয়ে গেছে, এবার ঠান্ডা করে কিন্তু বেটে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হতে থাক, ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে পটলের রান্না হবে। তার জন্য গোটা পটল ছিলে 2 দিক খুব ভালো করে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো গোটা গোটা পটল এভাবেই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমাদেরকে আমি ম্যারিনেট করা আর কাটার ভিডিওটা দেখালাম না, তো অবশ্যই এইভাবে সুন্দর করে ছিলে নেবে। অল্প অল্প হালকা হালকা চোকা থাকবে, ছিলে নেবে। 2 সাইড কিন্তু খুব ভালো করে কেটে নেবে, তাহলে ঝাল মশলা লবণটা ভালোভাবে ঢুকবে। পটলটা ভাজতে ভাজতে মশলাটা দেখিয়ে নিই। তো মৌরি, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নেব, তোমরা মিক্সিতে বেটে নেবে। এদিকে পটল কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পটলটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের এই পটলটা কিন্তু একদম ছোট ছোট সাইজে। তো তোমরা যদি বড় বড় সাইজের পটল বানাতে চাও তো আরো দেখতে ভালো লাগবে রেসিপিটা। তো এভাবেই ঠিক করে কেটে নেবে যেভাবে আমি দেখালাম। তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে, এবার বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে, আর অন্য কোনো মশলা দেব না। তো বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, মৌরি, এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর অল্প পরিমাণে নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না, চিনিটা দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। তার আগে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায়। এই কাজটা কিন্তু একদমই আঁচ কমিয়ে করবে, তাহলে মশলাটা পোড়ার সম্ভাবনা থাকবে না। এই রান্নাটা ভীষণ ভালো লাগে, নিরামিষ রান্না। পটলের কিন্তু আমরা একঘেয়েমি রান্না কেউই ভালোবাসি না, তো মাঝে মাঝে নতুনত্ব রান্না করে খেলে সবাই ভালোবাসবে। ভেজে রাখা পটল আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি পটল দিয়ে। এবার কিন্তু আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট মতো। পটলটাকে খুব ভালো করে পটলের মধ্যে মশলা, লবণ সবকিছু ঢুকবে। তো ঢাকাটা খুলে নিলাম 1 মিনিট পরে। পটল কিন্তু একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটার জন্য একদমই অল্প পরিমাণে আবারও আমি জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। খুব বেশি জল এই রান্নাটাই লাগবে না, এই রান্নাটা কিন্তু একদমই মাখো মাখো হবে। জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এখনই গরম মশলা আর ঘি দিয়ে ঢাকা দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিলে আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখলে একদমই অল্প উপকরণে কিন্তু আজকের রেসিপি। তো এবার ঢাকা দিয়ে দেব আর রান্নাটাকে একটু মাখা মাখা করে নেব, জলটাকে শুকিয়ে নেব। খুব ঝটপট হয়ে যায়, দেখবে 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যায়। তো 1 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। রান্না দেখে বুঝতে পারছো, সেন্টটা তো তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে, খেতে তো অপূর্ব স্বাদের হয়, না বানালে তোমরা বুঝতেই পারবে না। তো অবশ্যই বলবো এই রেসিপিটা বানিয়ে দেখো, সবাইকে খাওয়াও, নিজে খাও। খুব ভালো একটা রেসিপি। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনো করোনি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আমি তো গ্যাস বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিয়েছি। তো এভাবে তোমরা অবশ্যই বাড়িতে, আবারও বলছি, বানিয়ে খাবে। ভীষণ সুন্দর একটা রেসিপি। পোস্ত স্কিপ করে একবার মৌরি দিয়ে পটল বানিয়ে দেখো, মৌরি পটল, সবাই নাম করবে। আজকে এই পর্যন্ত।